হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল খাচ্ছি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস। সেই সাথে আজকে পুরো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি ঈদ উপলক্ষে আমার বাসার জন্য কি অর্ডার করলাম, আর আমাদের গরুটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। সো এখানে হচ্ছে আমি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস বানাচ্ছি। এটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস এই জন্যই নাম দিয়েছি কারণ এটা খেলে পেট পরিষ্কার থাকে অ্যান্ড তোমরা যতই হেভি ফুড খাও না কেন ওয়েট কিন্তু ঠিকই কমবে। আর হ্যাঁ, আমার ওয়েটটা বলে দিচ্ছি, আমার হচ্ছে 1 মাসে প্রায় 4 কেজির মতো ওয়েট কমে গেছে। তো এটা হচ্ছে আমি রেগুলার জিম করছি, তারপর খাবার দাবার লিমিটেশন রেখে খাচ্ছি, আর হচ্ছে এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটা প্রতিদিন সকালবেলা খাচ্ছি। তো ঘুম থেকে উঠে আমি এটা বানিয়ে নিই। এখানে আমি দিয়েছি 1 চামচ চিয়া সিড, আর হচ্ছে তোকমা দানা 1 চা চামচ, আর হচ্ছে 2 চা চামচ ইসবগুলের ভুসি। এটা হচ্ছে 15 মিনিটের মতন গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যখন এগুলো ফুলতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে এর ভেতরে আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো আখের গুড়টা আমার শাশুড়ি আম্মু আমাকে আনিয়ে দিয়েছিল। তো একটু পর আমার বাসায় দেখলাম কলিং বেল বাজছে। সো আমি দরজা খুলে দেখলাম সারপ্রাইজ, আমার সবচেয়ে পছন্দের চেরি ফুলের ফ্লাওয়ার গাছটা এসে হাজির। তো এই ফুলের গাছটা হচ্ছে আমি অনলাইন একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, সেখানে দেখে ছোট মনে করেছিলাম, বাট দেখি পুরা লম্বায় আমার সমান। যাই হোক, সাথে এই ল্যাম্পটাও অর্ডার করেছিলাম। সো ল্যাম্পটা সোফার এই কর্নারে রাখবো আর অপোজিট পার্টে আমি চেরি ফুলটা সাজাবো। সো চলো তোমাদেরকে ঝটপট একটা জাদু দেখিয়ে দেই। টাডা! দেখেছো কি সুন্দর একটা ম্যাজিক দেখালাম তোমাদেরকে। যাই হোক, আমি হচ্ছে সোফার 2 কর্নারে এভাবে কর্নারগুলো সাজানোর প্ল্যানিং করেছিলাম। তো যাই হোক, আমার জিনিস দুটো চলে এসেছে অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি, যেহেতু ঈদের আগে হাতে পেয়েছি। কারণ অর্ডার করার পর প্রায় সময় লেগেছিল 1 সপ্তাহ। ওরা কিন্তু অর্ডার নেওয়ার পর একদম তোমাকে বানিয়ে দিবে, তুমি যেইভাবে কাস্টমাইজ করে চাও নিতে পারো। আর এই কর্নারে কিন্তু আমি আরেকটা জিনিস বসিয়েছি, সেটা হচ্ছে ওভেন র্যাক। এই ওভেন র্যাকটাও মূলত ঈদ উপলক্ষেই নেওয়া। সো এইটা বানাতে প্রায় অনেক দিন সময় লেগেছে। আমি অর্ডার করেছিলাম, ডিজাইনটাও আমি আমার নিজের পছন্দ মতো দিয়েছিলাম, দ্যাটস ওয়াই তারা ওইভাবে মেক করে দিয়েছে। তো এটা এখনও গোছানো হয়নি, গোছগাছের কাজ চলছে। সো কেমন লাগলো আমার এই 3টা জিনিস? আর এইটা হচ্ছে সোফার কর্নারে ছিল। সো এটাকে আমি রিপ্লেস করে এই সাইডে নিয়ে এসেছি। এটা আমি কোনো একটা কর্নারে সাজিয়ে দিব, এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো এখন হচ্ছে আমি আমার সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ ওই যে ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা খেলাম তারপর কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এরপর হচ্ছে আমি সকালে খাবার খেয়ে নিচ্ছি। তো সকালে আমি লাল আটা রুটি খাবো একটা। এখানে তোমরা অনেকগুলো রুটি দেখতে পাচ্ছ, বাট আমি একটাই কিন্তু খেয়েছি। তো এরপর হচ্ছে আমি ঝটপট আমার রান্নার কাজে চলে এলাম। এখানে আমি দুপুরের জন্য আজকে অনেক ধরনের সবজি রান্না করব, কারণ ইদানিং মিটটা খাওয়া বেশি হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমার সবজি ড্রয়ারে দেখলাম যে ফ্রিজে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করলাম এগুলোকে বের করে রান্না করে ফেলি। তো যত ধরনের সবজি ছিল আমি সব অল্প অল্প করে নিয়ে একটা মিক্স সবজি রান্না করব। আর ধুন্দুল যা ছিল সব বের করে নিয়েছি, ওইটা আজকে মাছ দিয়ে একটা কারি রান্না করব। মানে আমার বাসায় এক কথায় আজকে সবজি রান্না হবে। তো এখানে সবজিতে আমি কি দিয়ে রান্না করব, একবার ভেবেছিলাম ডাল দিয়ে সবজি করব, আবার ভাবছিলাম যে ছোট চিংড়ি দিয়ে করব। তো আজকে চিন্তা করলাম যে দুইটা মিক্স করে দেখি কেমন ফ্লেভার হয়। প্রথমে ডাল দিয়ে সবজিটাকে ভালো মতো কষিয়ে নিয়ে পানিটা দিয়ে দিব। তারপর যখন ডালটা একদম গলে যাবে ঠিক সেই মুহূর্তে আমি হচ্ছে চিংড়ি মাছটা ফ্রাই করে দিয়ে দিব। আর ওই কড়াইতে আমি 3 পিস মাছ নিয়েছি, এটা দিয়ে অবশ্য ধুন্দুল রান্না করব, একটা কারি টাইপ করব আর কি। আমার মেইন আজকের উদ্দেশ্য হচ্ছে সবজি খাওয়া। তো দেখো বন্ধুরা, সবজিটা ডালটা যখন গলে গিয়েছে আমি এই যে ছোটো চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। ইভেন আমার বেবিকে আমি অনেকটুকু সবজি আজকে খাওয়াতে পেরেছি এইভাবে রান্না করে। তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, কারণ মিক্সড সবজি তো যেভাবেই রান্না করো ওইভাবেই মজা হয়। তো আমি হচ্ছে এখন এটাকে রান্না করে পাশের চুলায় একটু শাক বসিয়ে দিয়েছি। এখানে পুঁই শাক ছিল, তো ফ্রিজে যতটুকু পুঁই শাক পেয়েছি আমি পুরাটাই এখন রান্না করে নিচ্ছি। আর পুঁই শাকটাও বেবিকে একটু বেশি করে খাইয়ে দিয়েছি, কারণ শাক সবজিও খাওয়ানো উচিত। শুধুমাত্র ও মিট খেয়ে এমন অবস্থা হয়েছে, ওর এখন সবজি খেতেই চায় না। সো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। এই তো ধুন্দুলের কারিটা এটাও রেডি। আর সেই সাথে তোমাদেরকে দেখিয়ে দিব, দেখো সবজিটাও প্রায় অনেকটুকুই খাইয়েছি বাবুকে, আর বাকিটুকু আমি খাবো। অ্যান্ড বাবুকে যেহেতু খাওয়ানো শেষ, শাকটাও খাইয়ে দেওয়া হয়েছে, এখন এতটুকু অবশিষ্ট আছে। তো ঝটপট হচ্ছে এখন আমি আমার খাবারটা খেয়ে নিব, কারণ আমি আবার ঝটপট খাওয়া দাওয়া করে তারপর আবার একটু জিমে যাব। এই জন্য ঝটপট আমার খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। সো আমি শাকটা একটু নিয়ে নিলাম আর সবজিটা নিয়ে নিলাম, ব্যাস আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট।
তো বন্ধুরা সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেই বুঝতে পারছো অনেক লোভনীয় হয়েছে। আর এই যে একটা লেবু পুরাটাই কেটে নিলাম। শেষ খাওয়া দাওয়া, এরপর চলে গিয়েছিলাম জিমে। জিম শেষে আবার আমার আরেকটা পার্সেল এসেছে। ঈদ উপলক্ষে যে ড্রেসটা আমি নিয়েছি সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। আর জিম শেষে যেহেতু আমি জিম করি দোতলায়, নিচতলায় হচ্ছে স্বপ্নতে গেলাম। তো স্বপ্নতে গিয়ে আমি চিন্তা করলাম যে আমার কিছু স্ন্যাক্স আইটেম নেওয়া বাকি ছিল, এগুলো আজকে নিয়ে ফেলি। তো এগুলোকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে এখন তোমাদেরকে দেখিয়ে দিব যে আমি কী কী নিলাম। প্রথমে আমার যেই অনলাইন পেজ থেকে পার্সেল করা ড্রেসটা সেটা আমি নিয়ে নিচ্ছি। তো এইটাই আজকে জিম থেকে ছুটি হওয়ার পর দেখলাম যে এই পার্সেলটা এসেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কেমন। ড্রেসটা কিন্তু আমার অনলাইনে দেখে অনেক ভালো লেগেছিল, ইভেন রিয়েলে দেখে অনেক পছন্দ হয়েছে, ম্যাটেরিয়ালটা ভালো ছিল আর কি। সো তোমাদেরকে একটু ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর এইটা আমি যেই মডেলের ড্রেসটা দেখে অর্ডার করেছিলাম সেই মডেলের পিকচারটাও দিয়ে দিচ্ছি। সো দেখো কতটা সুন্দর লাগে এই ড্রেসটা পরলে। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো ড্রেসটা চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর এখন হচ্ছে আমি এই কাপ কেকসগুলো নিয়েছি আমার সাইফার জন্য। মাঝে মাঝে দেখা যায় বিকেলবেলা আমি আমার মেয়ে দুজনে বসে বসে খেয়ে ফেলি, কারণ আমার কাছেও এটা খেতে ভালো লাগে, ইভেন আমার বেবিও পছন্দ করে। এই জন্য পুরো বক্সটা ধরেই নিয়ে এলাম। আর মাঝে মাঝে সাইফাই স্কুলের টিফিনেও কিন্তু আমি এটা দিয়ে দিই। আর এটার ভেতরে একটু ক্রিম দেওয়া থাকে, যার জন্য বাচ্চারা আরও মজা নিয়ে খায়। আর এখানে বিস্কিটস নিয়ে নিলাম। দেখা যায় বাসায় মেহমান এলে একটু চা কফি বানালে তখন তার সাথে বিস্কিট সার্ভ করা লাগে। আমি যেহেতু এখন চা কফি পুরাটাই একদম অ্যাভয়েড করছি, তো আমার জন্য দরকার না পড়লেও আমার মনে হয় যে বাসায় আসলে রাখা উচিত। আর যেহেতু ছোট্ট বাচ্চা আছে সেক্ষেত্রে তো কথাই নাই। তো এখানে হচ্ছে আমি আরও কিছু বিস্কিটস একসাথে নিয়ে এলাম। এই কম্বোটা আমি প্রায় কিনি। তো এখন হচ্ছে বিকেল টাইম সাইফার পাপা বাসায় আসার সময় এখানে ভাজা পোড়া নিয়ে এসেছে, বলল যে একটু মুড়ি মাখা করে দিতে। তো আমরা মুড়ি মাখা খেয়েছি প্রায় অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় অনেক দিন হয়েছে খাওয়া হয় না, সেই রোজাই খেয়েছি। তারপর মাঝে মাঝে একটু খেয়েছি। দেখা যায় সাইফার স্কুলে গেলে ঝালমুড়ি খাওয়া হয়, কিন্তু বাসায় এভাবে মুড়ি মাখিয়ে খাওয়া হয় না, প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি। তো মরিচ পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে ডলে দিলাম, তারপর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা আমার কাছে কেন একটু হার্ড জানি লাগছিল। সব কিছুই গরম ছিল, তবে পেঁয়াজটা মনে হয় যে একটু নেতিয়ে গেছে, যার জন্য একটু কষ্ট করে ভেঙে নিলাম। এখন হচ্ছে আমি মুড়ি দিয়ে এটাকে মাখা করে নিব। আর আমার এই মুড়ি মাখা দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে প্লিজ একটু কমেন্টে জানাবে। আর কে কে এইভাবে বাসায় মুড়ি মাখা খেতে পছন্দ করো তারাও একটু জানাবে। কারণ আমি জানি যারা আমার ভিডিও দেখো অনেক এক্সপার্ট আপুরা আছো, যারা হচ্ছে বাসায় এগুলো নিজেরাই বানিয়ে তারপর হচ্ছে মাখিয়ে খাও। আমার যেহেতু এত এনার্জি নাই, আমি বাসায় বসে কখন এই ছোলা বুট রান্না করব, কখন এই পেঁয়াজু ভাজা করব, তারপর মুড়ি মাখবো। এই জন্য মূলত ম্যাক্সিমাম টাইম বাহির থেকে কিনে আনা হয়। তো এই তো আমার মুড়ি মাখা শেষ। এখন হচ্ছে আমরা সবাই মিলে মুড়ি মাখাটা এনজয় করছি। আর আমার কাছে কিন্তু এইভাবে মুড়ি মাখা খেতে ভালোই লাগে। আর দেখা যায় সাইফার পাপা যখন বাসায় আসে এভাবে আমরা খাওয়া দাওয়া করি। আর সারাদিন আমি কি করলাম অ্যান্ড সাইফার পাপা কি করলো সেটা কিন্তু আমরা বসে বসে এখন গল্প করছিলাম। অ্যান্ড সে অফিসে কি করলো, আমি বাসায় কি করলাম, জিমে কি হলো, এটা নিয়ে একটা কনভারসেশন আর কি আমাদের চলে সারাদিনেই। আর মেয়েকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। আমার সাইফাকে ওর এই ড্রেসটা ওর দাদু গিফট করেছে, মানে ওর দাদা ভাইয়া গিফট করেছে। সো এই ড্রেসটাও খুলতেই চাচ্ছিল না, সারাদিন এই ড্রেসটা পরেছিল, এটা নিয়ে একটু মজা করছিলাম। তো এরপর মুড়ি মাখা খাওয়া শেষে সাইফার পাপার কাজ হচ্ছে উনি আমাকে একটু মশলা ব্লেন্ড করে দিবে। এগুলো হচ্ছে আমি বাসায় কেটে রেখেছিলাম, যেহেতু আমি কষ্ট করে আদা রসুনগুলোকে কুচি করে রেখেছি, তারপর ধুয়ে রেডি করে রেখেছিলাম, এই জন্য উনি অফিস থেকে এসে ব্লেন্ডিং করে দিল। আর আমরা হচ্ছে সবসময় কাজ ভাগ করে নেই। দেখা যায় আদা রসুন বেছে নেওয়ার দায়িত্বটা যেহেতু আমার উপর, ব্লেন্ডিং করার দায়িত্বটা ছিল সাইফার পাপার উপর। যাই হোক, আমাদের আদা রসুন ব্লেন্ড করা কমপ্লিট। যেহেতু সামনে ঈদ, সব কিছু আগেই আমরা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, এই আর কি। সো এই তো এরপর আমার আবার একটা পার্সেল চলে এসেছে, চলো দেখি কি আসছে। তো এই পার্সেলের তোমরা কিন্তু আমার ইউটিউব শর্টসে, তারপর হচ্ছে ফেসবুক রিলসে অলরেডি দেখে ফেলেছো। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছু আর্টিফিশিয়াল টিউলিপ অর্ডার করেছি, যেটা দেখতে একদম রিয়েল টিউলিপের মতো। যদিও আমি আমার লাইফে কখনোই রিয়েল টিউলিপ কেমন হয় দেখতে কখনো দেখিনি, তবে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, ঠিক ওই রকমই। তো টিউলিপটা আমার কাছে খুবই পছন্দের, যদিও আমি দেখিনি, ভিডিও দেখেছি, তারপর বিভিন্ন ভ্লগে দেখেছি, দেখে আমি আসলে এটার জন্য খুব কি বলবো মন গলে গিয়েছিল আর কি। তো এই জন্য অনলাইন থেকে আমি কিছু আর্টিফিশিয়াল টিউলিপ অর্ডার করেছি। তোমরা যদি পেজ সম্পর্কে জানতে চাও আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, কারণ ওনাদের ব্যবহার খুবই আন্তরিক ছিল অ্যান্ড আপুটা অনেক ভালো ছিল। দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে লিঙ্কটা আমার ডেসক্রিপশনে শেয়ার করে দিব। অ্যান্ড তোমরা দেখে জানাবে টিউলিপগুলো কেমন হলো।
এরপর হচ্ছে রাতের বেলা একটু টক খেতে পছন্দ করি। সো কী খাবো চিন্তা করছিলাম। ওই টাইমে হচ্ছে আমার ছোটো বোনকে বললাম একটু লেবু কেটে নিয়ে আসতে। কারণ আমি যেহেতু এখন ওয়েট লস জার্নিতে আছি, আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে লেবু অল টাইম থাকে। কারণ তোমরা দেখেছো আমি প্রতিবেলায় খাওয়ার সময় বেশি বেশি করে লেবু খাই। যার জন্য আমি যাই খাই দেখা যায় যে ফ্যাটটা বার্ন হয়ে যায়। সো এখানে লেবুগুলোকে পিস পিস করে কেটে নিয়ে ওপরে হচ্ছে আমি একটু লবণ দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়েছি অ্যান্ড লাস্টে একটু চিনি দিয়েছি। চিনিটা দেওয়াতে অবশ্যই এটা আনহেলদি হয়ে গেছে, বাট কিছু করার নাই। এখন হচ্ছে খেতে ইচ্ছা করছে, আমার লেবুর পিনিক খেতে হবে, সো বানিয়ে নিলাম। আর এটা যেহেতু ঝটপট বানানো যায়, তোমরাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয় খেতে। আমি নিজেও খেয়েছি, বেবিকেও খাইয়েছি, ছোটো বোনকেও জোর করে খাইয়ে দিয়েছি। আর বিশেষ করে যারা টক খেতে পছন্দ করে তোমরা চাইলে সেই ফ্রেন্ডগুলোকে এটা মেনশন করতে পারো, ইভেন নিজেও চাইলে বানিয়ে খেতে পারো। এরপর হচ্ছে আমার রাতের বেলা যে ক্রেভিংটা হয় আইসক্রিমের, সেটাও কিন্তু তোমরা কম বেশি যারা আমার ব্লগ দেখো জানো। সো আমি এখন বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর ভিডিও চলে যাচ্ছে তার পরের দিন হচ্ছে আমাদের গরুটা নিয়ে আসা হয়েছিল। সো আমার সাইফার ফার্স্ট থেকেই পছন্দ লাল গরু, ইভেন আমারও লাল গরু খুব পছন্দ। সো এই তো লাল গরুটা আমাদের নিয়ে আসা হয়েছে, আলহামদুলিল্লাহ গরুটা অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড দেখার পর তো আমরা খুশি হয়ে গিয়েছি। অ্যান্ড গত ব্লগগুলো চেক করলে দেখতে পারবে যে প্রতি বছর কিন্তু আমরা এই কালারের গরুই আনা হয়। তো আল্লাহ তাআলা আসলে কপালে যেটা রেখেছে সেটাই বাসায় আসবে, এটা আসলে বলার কিছু নাই। তারপরও থাকে না নিজেদের পছন্দের মতো। সো আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমাদের পছন্দের লাল গরুটাই আমরা নিয়ে আসতে পেরেছি। তো এই তো এখন গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে, সাইফার পাপা ঘাস খাওয়াচ্ছে। যদিও এই গরুটা একটু তেজি ছিল, আমি কাছে যেতে এবার একদমই সাহস পাইনি। তবে গত বছরের গরুটা আরেকটু শান্ত ছিল, এটা একটু তেজি হওয়াতে সাইফা দূরে দাঁড়িয়ে দেখছে, কাছে যেতে সাহস পাচ্ছিল না। সো এইটাও একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। অ্যান্ড আমাদের গরুটা কেমন লেগেছে তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবে, কারণ এই ঈদের তো প্রধান আকর্ষণ হচ্ছে গরু। অন্যান্য ঈদে যেমন রোজার ঈদে প্রধান আকর্ষণ থাকে ড্রেস অ্যান্ড খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আইটেম, আমার কাছে মনে হয় কোরবানির ঈদে গরুটাই হচ্ছে আমাদের মেইন আকর্ষণ। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভিডিও তোমার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।